আমরা আশা করি যে ১৫১ বিশিষ্ট আমরা কমিটি ঘোষণা করব। এখনো এটা ফাইনাল না, বিকজ দ্যাট যদি এটা কলাবারটা বৃদ্ধি হয় তাহলে রাতের মধ্যে আমরা হয়তো এটা কলাবারটা আরেকটু বৃদ্ধি করব এবং আমাদের যে অর্গানোগ্রামের ফাইনাল যেটা এটা আমরা রাতের মধ্যে কমপ্লিট করতে সক্ষম হব। সেটা ইনশাল্লাহ কালকে দেশবাসীর সামনে আমরা উন্মোচন করব এবং সেখানে আমরা ইউথ রিপ্রেজেন্টেশন, সিনিয়র সিটিজেন, ওমেন রিপ্রেজেন্টেশন, মাইনরিটি রিপ্রেজেন্টেশন, সর্বসেকশন যারা বাংলাদেশের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা এসে ঐতিহাসিক এই পার্লামেন্টের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে ঘোষিত হবে। 2 থেকে 3 লক্ষ লোকের লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, কারণ এটা তো প্রত্যেকটা থানা এবং জেলা থেকে আমরা রিপ্রেজেন্টেশন চেয়েছিলাম। তারা অলরেডি রওনা দিয়েছে ঢাকার পথে এবং মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় আমরা একটু সীমিত পরিসরেই থাকবে, কারণ আমাদের সামনে রমজান রয়েছে এবং এই রমজান উপলক্ষে মানুষের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়। তো এই জায়গাতে ঢাকায় যদি আমরা বিশাল শোডাউন দিই বা জমায়েত করি সেটার মধ্যে দিয়ে হয়তো অনেক মানুষের দুর্ভোগ হতে পারে। এই জন্যই আমরা শুক্রবার ছুটির দিনে এই বিষয়টা রেখেছি। আমাদের সেই ঐতিহাসিক ডেটা জুমার পরে 3টার দিকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা ঢাকাবাসীকে বলতে চাই, আপনার ডিএমপি একটি দিক নির্দেশনা দিবে, আপনারা মানিক মিয়া এভিনিউ সকলকে আসবেন এবং আমরা প্রথমেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি যদি কোনো এই ধরনের দুর্ভোগ সৃষ্টি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ পর্যায়ে ঢাকাতে মানুষের যাতে কোথাও জীবনযাত্রা ব্যাহত না হয় এবং দুর্ভোগ সৃষ্টি না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ লক্ষ্য রাখবো এবং আমরা রাতের মধ্যে আমরা কিছু ইমার্জেন্সি সেল নাম্বার দিয়ে দিব, যাতে কোথাও মানুষের যদি দুর্ভোগ সৃষ্টি হয় তারা যদি আমাদের জানায় আমরা সেই অনুযায়ী মানুষের যাতে হলো সুন্দর একটি জীবন থাকতে পারে ঢাকাবাসী এবং পুরা দেশবাসীতে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিব।